নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আরেকটি রান্না আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা আগেই করেছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করা হয়েছিল না বলে দেওয়া হয়নি। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি। ওল আর ডিম দিয়ে একটা রেসিপি করেছিলাম, সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ওলটা ছুলে ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে একটা থালার পরে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, দেখতেই পাচ্ছেন, শুকনো একেবারে। আর এখানে নিয়েছি আদা, রসুন বাটা, তার সাথে শুকনো মরিচ আছে, পেঁয়াজ কুচি, ধনে জিরের গুঁড়ো, এখানে পেঁয়াজ কুচি আছে, 3টা ডিম আছে, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আলু। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এখানে আমি প্রথমে 3টা ডিম দিয়েছিলাম, পরে দেখি যে ডিমের পরিমাণটা কম হয়ে যায়, পরে আর একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটা মামলেট করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এখন আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলু তুলে নিচ্ছি। ওই তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার এক পিঠ হয়ে গেছিলো, আমি উল্টে দিয়েছি। এবার আদা, রসুন, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে জিরে, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ, লবণ। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি যেদিন এই রান্নাটা করেছিলাম সেদিন বাইরে প্রচণ্ড মেঘ করেছিল, কারেন্টও ছিল না, এজন্য মোবাইলের আলোয় করার জন্য কেমন একটা ছায়া পড়ছে। এদিকে আমার মামলেটটা করা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নেব। দেখুন, পিস পিস করে কেটে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। এদিকেও আমার ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলোও গলে গেছে। এখন আমি মামলেটগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে রান্না না করে থাকেন তাহলে একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি পাত্রে ঢেলে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। এভাবে রান্না করলে গলাও ধরে না। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।